কই যাবো? ঘুরতে যাবো শিটং মনে হয়। শিটং ভুলে গেছি, জানি না। মনে নেই বল না। আপন जाएंगे শিটং जाएंगे। শিটং। তারপর দিন কই যাবো? তারপর দিন এখন বলো না, পরের ভিডিওতে বলো। সাসপেন্স। সবার কাছে আমি ক্ষমা চাইছি, আমার জন্য সবাইটা দেরি হয়ে গেছে আর কি। আমি এখনো ব্যাগ বাঁধিনি, ব্যাগ বাঁধো তারপর আর কি যাবো। একটা ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, কোথা থেকে জল বেয়ে আসছে, পড়ছে, রাস্তা ভেঙে পড়ে যাচ্ছে, নিচে খাই, পেছনে সায়ন আটকে গেছে, আসছে না। আচ্ছা চলো। দাদা যাবো, দাঁড়াবো না, এরকম করো কেন? একটুখানি ঘুরতে এসেছি কলকাতা থেকে এত দূর, একটু দেখাবো না মানুষজনকে। চাকার পেছনে, চাকার তলায় পাথর বললে আর দেখতে হবে না, লাফিয়ে এদিক ওদিক চলে যাবে গাড়ি। ওরে সর্বনাশ অবস্থায়, কী রাস্তায়। যাই হোক, আরে একেই তো আছি, এরকম হচ্ছে কেন গাড়ি? 250 গ্রাম আমার জন্য ঘি নিয়ে এসছে, সেরা। তাড়াতাড়ি নম্বরটা বলো। নম্বরটা 7278। সো হ্যালো জি, ভেরি গুড মর্নিং সবাইকে। আবার নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আজকে হচ্ছে ডে 3, যেটা হচ্ছে আমরা এখনও ধোত্রেতেই আছি। আমরা একটু হাঁটতে যাচ্ছি। আগের সিরিজের দেখেছো যে আমরা কোথায় হাঁটতে গেছিলাম, সেই গলিতেই পুনরায় ফিরে এসেছি। বাট যেতে সেই বুকটা দুকপুক করবে, আমি বসে পড়বো। তারপর তো সবাই মিলে যাচ্ছে, সেই আগের বারও যেরকম টিকিট কেটেছিলাম এবারও টিকিট কেটেছি, যাই। আর ভিডিওটা তো দেরি হয়ে গেল না শুরু করতে। শরীরটা ঠিক জুত নেই, মাথাটা না কীরকম ভার লাগছে, আর গলা নাক কীরকম জ্বালা করছিল সকালবেলা। এই দেখো মাথা নাড়াচ্ছি, ব্যথা করছে, গিয়ে একটা ওষুধ খেতে হবে, তারপর দেখি যদি ঠিক হয়। আর আজকে এই দেখো রিয়াকশান ভিডিও চলছে। আর আজকে সব থেকে জানো, ঘুমের রাস্তা দিয়েই যাবো, ওই 7.5 কিলোমিটার, সেটা এক্সপিরিয়েন্স করবো। ঘুমিয়ে পড়ো না জানো। হ্যাঁ ঠিক আছে, চলো। আর যেতে কথা হবে, চলো। এই হচ্ছে সেই মাঠ, যে মাঠে আমি পুনরায় আবার এসেছি। একটা কথা আছে না, পৃথিবী গোল, ইচ্ছা করলে দেখা আবার হবে, পুনরায় আবার মিলন হবে, সব কিছু হতে পারে। সো এই হচ্ছে সেই মাঠ, আমি একবার ঘুরছি, তোমরা আমার সঙ্গে ঘোরো। ঠান্ডা লাগছে, আমার মাথাটা যেহেতু ব্যথা করছে, তাই আমার সেই এনার্জিটা নেই আর কি, হয়ে যাবে। বাট আর চারিদিকে সিনিক বিউটি দেখেছি, আবার পুনরায় এসেছি, ভালো লাগে। পাহাড় না আমার খুবই পছন্দের একটা জিনিস হয়ে গেছে। কোনো এক সময় এত কিছু ভাবতাম না পাহাড় নিয়ে, কিন্তু এখন পাহাড়ে আমি প্রায় আসছি, ভালো লাগছে। এই বছরেই মনে আমি 3 বার এলাম পাহাড়ে, ভালো লাগে। এখন সমুদ্রও ভালো লাগে, পাহাড়ও ভালো লাগে, এই আর কি। আর এই যে সবাই ছবি তুলছে, এই যে আমি হালকা একটু উপরে উঠলাম, আমার কথায় শ্বাস ফুলছে এবার। তো চলো, আমি বন্ধ করবো এমনিতেও, মানে যাবো না পুরোটা। আমাদের এনআরবির যে লোগো বা যে গেঞ্জি, এখানে অনেকেই পড়েছে আর কি। তো একটা স্মৃতি বা একটা মুমেন্ট ক্যাপচার করার জন্য সবাইকে সেম ডাইরেকশনে দাঁড় করিয়ে আর গেঞ্জি পরিয়ে একটা পিকচার নেওয়া হচ্ছে। বা দুঃখের বিষয় আমার কাছে, মানে আমি টি শার্ট পরিনি, তাই আমি ওই গ্রুপে যেতে পারিনি আর কি। ঠিক আছে, ফাইনালি লাখো দেড়েক ছবি তোলার পর আমরা ওঠা শুরু করেছি সেই খাড়া রাস্তা, যে রাস্তা, সেই রাস্তা। এখানে কিছু লেখা আছে, বাট আমি তো আর উঠতে পারছি না, ভালো লাগছে না, আমি উঠবো না, চলে যাবো। আর 20 টাকার টিকিটটা ফালতু কাটা হয়েছে, কারণ আমি যাব না। এরাও বেশি তো যেতে পারবে না, অনেকটাই উঁচু, ওখানে গিয়ে ঘুরে টুরে এবার চলে আসবে। চলো আপাতত যাই, ওখানে গিয়ে একটা বসার জায়গা আছে, ওখানে গিয়ে বসবো। তো ফাইনালি উঠে এসেছি। আমি আর বেশি জোরে কথা বলতে পারবো না, বা বলছিও না, নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই। আর সামনে এই যে স্ট্যাচুটা, ভাইয়েরও হালাত খারাপ, দাদারও হালাত খারাপ, ওখানে যে আছে তাদেরও হালাত খারাপ। এটা অনেকটাই উঁচু, ক্যামেরায় তো ওরকম করে বোঝা যায় না, কষ্ট হয়। আর আমরা তো রেগুলার এখান থেকে যাওয়া আসাও করি না, ওঠার অ্যাকচুয়ালি নিয়ম আছে। গাবা ফ্যামিলির কারোর একটা সমাধি, নিশ্চয়ই ভালো কোনো মানুষ ছিল বলেই তার সমাধিটা এখানে স্থাপিত করা হয়েছে। আমি হিন্দি পড়তে পারি না, সবাইকে বলছি মেম্বার পড়ে আমাকে উদ্ধার করে দিয়েছে, আমি তারপর ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা দেখি মনে হয় হেভি ভালো, পেছনে অনেক কলকাঠি আছে, বুঝলা।
যে পথ দিয়ে শান্তভাবে যাচ্ছিলাম সেই পথ দিয়ে এখন হই হই করতে করতে ফিরছি, তার কারণে আমাদের আর হার্টবিট বাড়বে না, কারণ আমরা এবার নেমে যাচ্ছি। যে মাঠ দিয়ে শুরু করেছিলাম সেই মাঠেই এবার শেষ করছি। এবার যাবো, হ্যাঁ আমি জানি, এখানে বসেছিলাম, ঠিক আছে, আমার ওই যে বুক দুক পুক পরে বলছিলাম না তোমাদেরকে, তো যাবো গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো। কোথায় যাবো? কোথায় যাবো আমরা? কই যাবো? ঘুরতে যাবো শিটং, মনে হয় শিটং, ভুলে গেছি, জানি না। মনে নেই, বল না। আপন জায়গা শিটং জায়গা। শিটং, তারপর দিন কই যাবো? তারপর দিন এখন বলো না, পরের ভিডিওতে বলো। সাসপেন্স। সো হ্যালো জি, ফাইনালি অনেকক্ষণ পর আবার আমরা ঘরে ফিরে এসেছি। ঘরটার অবস্থা পুরো কেরাসিন হয়ে গেছে, দেখছো জাগার অবস্থা তো। গাড়ি বাবু এতক্ষণ পর ঘুম থেকে উঠেছে, ঠিক আছে, আর এইসব চারিদিকের অবস্থা। তো চলো আসো, এবার একটু ভোজন করতে যেতে হবে, ভোজন করলেই আবার বেরোতেও হবে। সো এটা হচ্ছে আমাদের সেই ডাইনিং স্পেস, যেখানে কালকের থেকে খাওয়া দাওয়া করেই যাচ্ছি, আর এখনও খেতেই ঢুকছি আর কি। তো দু রকম মেনু আছে, এক হচ্ছে রুটি আর তরকারি, আর একটা হচ্ছে ম্যাগি। তো আমি শুনলাম যে ঘুগনিটা নাকি খুব ভালো হয়েছে, তো আমি রুটি খাওয়া যাচ্ছি। আর আপাতত কন্ডিশন কিছুটা এরকম। চলো আসো খেয়ে নি। আমি যেরকম কষিয়ে খাই সেরকম কষিয়ে কাজও করি। এই যে পাঁচখানা না সরি 3টে, বাট আমরা 4টে রুটি নিয়েছি, বাট মোটা। যদি খেয়ে ভালো লাগে তাহলে আরো 2-3টে খাবো। পেঁয়াজ নিয়েছি। আর আবার দুপুরবেলা কখন খাবো, তার জন্য এখন একটু ভারী খাবার খেয়ে নিই। আমি সবইতেই হুম করি, কেন বলতো ভিডিওটা দেখাতে হবে। 1 hour later. তো ফাইনালি সবাই রেডি, সবাই লাগেজ বাজছে, আর সবার কাছে আমি ক্ষমা চাইছি, আমার জন্য সবাইটা দেরি হয়ে গেছে আর কি। আমি এখনো ব্যাগ বাঁধিনি, ব্যাগ বাঁধো তারপর আর কি যাবো। তো সবাই রেডি হয়ে গেছে, আমরা এখান থেকে যাবো ঘুমে গিয়ে আমরা সবাই একটু ঘুমাবো, তারপরে আমরা যাবো শিটং। তো আমি একটু ব্যাগটা বেঁধে নিই, তারপরে আই উইল ব্যাক। সো ফাইনালি অলমোস্ট হয়েই গেছে, বাট আমি আমার গাড়িটার কোল্ড স্টার্টই করলাম না। যাই হোক, রেডি সব, লাগেজ ফ্যাগেজ বাঁধা হয়ে গেছে। আমি এত গুছিয়ে কাজ করি না, এর জন্য আমারই সব থেকে বেশি দেরি হয়। সবাই ওই নিচে আছে আপাতত, কখন কোল্ড স্টার্ট দেবো, কখন গাড়িটা ঘোরাবো। যাই হোক, আর আজকে ওই ঘুমের রাস্তা দিয়ে যাব, একটু চালাই আর কি, ওই রাস্তায় ভালো করে টানি আর কি। সো রাধে রাধে, হর হর মহাদেব, জয় জগন্নাথ। পড়ছিলাম আর একটু হলে, লাফাই উঠেছে গাড়িটা। হ্যাঁ চলো ধোত্রে, টাটা, আবার দেখা হবে। যে পথ থেকে আনন্দ করতে করতে ধোত্রে ঢুকেছিলাম, সেই ধোত্রেকে ধরে এখন ফিরে যাচ্ছি। আর পাহাড়ি রাস্তা তো একই টাইপের রাস্তা, তাই আর বেশি আজকে বোধ হয় না অন করবো আমি, কারণ প্রথম দিনটা এক্সাইটমেন্ট কাজ করে ভাই, পাহাড়ে উঠছি ভাই, সেই রাজ্য জয় করছি আর কি। আর এবার আজকে যেরকম মনে হচ্ছে চালাই গাড়ি শুধু, আর সবাই আগে চলে গেছে, সবার পেছনে আমি এখন। যাই হোক, রাস্তা চিনি, এখান থেকে সোজা যেতে হবে 25 কিলোমিটার, যাবো হচ্ছে শুকনা থেকে আমরা ঘুমের রাস্তাটা ধরবো, যাবো, ঘুম থেকে তারপরে আমরা ডিভাইডেড হয়ে যাবো আর কি। রাস্তা মোটামুটি মুখস্থ। আর কি ওয়েদার পাহাড়ের তো সবসময় ভালোই থাকে, যদি বৃষ্টি না হয়, ঠিক আছে। ফাইনালি পাহাড়ে গাড়ি ওড়াতে চলে এসেছি, আর ওদেরকেও পেয়ে গেছি। ছিল 2.5-3 কিলোমিটার দূরে ছিল, আর পাহাড়ের বাঘ তো বোঝা যায় না, একটা বাঘ মিস হয়ে গেলেই মনে হয় অনেক দূর চলে গেছে। আস্তে আস্তে পেয়ে গেলাম এই আর কি। হো ভাই সাপ, কি ভাই ভিউটা দেখো একবার শুধু, হো কি লাগছে, মনে হচ্ছে ভেলভেটের চাদর সেরা। সো এটা ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, কোথা থেকে জল বেয়ে আসছে, পড়ছে, রাস্তা ভেঙে পড়ে যাচ্ছে, নিচে খাই, পেছনে সায়ন আটকে গেছে, আসছে না, আচ্ছা চলো। দাদা যাবো, দাঁড়াবো না, এরকম করো কেন, একটু ঘুরতে এসেছি কলকাতা থেকে এত দূর, একটু দেখাবো না মানুষজনকে। সো ওয়েলকাম মানিভাঞ্জন, এই জাস্ট ঢুকলাম, তার মধ্যে এখানে একটুখানি জ্যাম হয়, যেহেতু রাস্তাটাও ছোট, প্লাস এই সব গাড়ি ফাড়িগুলো আছে না, যারা গাড়ি করে যায় আর কি। জ্যাম হয়ে গেছে, জ্যাম।
ইয়েস বেবি জ্যাম। আগের বছর যখন এই রাস্তা দিয়ে ফিরেছিলাম, এই রাস্তাটা খুবই খারাপ ছিল, প্রচণ্ড। তাও তো কলকাতার মতন স্টাইলে এই যে ইটের রাস্তা করেছে, মানে সিমেন্টের ইটের রাস্তা করেছে। কিছু কিছু জায়গায় কাজ হয়েছে, কিছু কিছু জায়গায় এখনও বাকি আছে। বেশ ভালো হয়েছে, কারণ এই রাস্তাটা অত্যাধিক পরিমাণে খারাপ হয়, অত্যাধিক পরিমাণে। বাপ রে বাপ, আগের বছর আমার হর্নেট নিয়ে সারা গা ম্যাসেজ হয়ে গেছিলো এই রাস্তায় বাইক চালাতে গিয়ে। আর ভাগিও ছিলাম, স্যাডেলিং করেছিলাম, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছিলাম। বাট এই গাড়িটাতে দাঁড়াতে ভয় লাগে, মানে এখনও সেইভাবে না কনফিডেন্স, মানে কেমন একটা লাগে আর কি। পড়ে গেলে দাগ হয়ে যাবে, ওটাই সব থেকে বেশি, যে স্ক্র্যাচ করবে, দাগ পড়বে। আর সবে 5,000 কিলোমিটার চালিয়েছি আর কি, সেই এপ্রিলে নিয়েছি এখন অবধি। তো আরও 10-20 হাজার চালাই, চলে আসবে হাতে। তারপরে সে যতই ভারী গাড়ি হোক না কেন, দেখছো রাস্তার প্যাচে অবস্থায়। এমনি পাহাড়ের রাস্তা এরকমই হয়, কোনো জায়গায় খুব সুন্দর, কোনো জায়গায় খুব খারাপ। মাঝে মাঝে তো ক্যামেরা অন করছি না, কত অফ রোড পার করছি, ভেঙে গেছে, হয়ে গেছে, সাইড থেকে যাচ্ছে। দেখো ইটগুলো ফেলা রয়েছে, আমি উচ্চারণ করতে পারছি না, মানে কাজের প্রস্তুতি চলছে। ফাইনালি ঘড়ির টাইম এখন 1:06, আর এই জাস্ট সুখিয়া পুকুরিতে ঢুকলাম। এই যে ওখানে লেখা আছে কালিম্পং 57, তিস্তা 40, দার্জিলিং 20 কিলোমিটার, শিলিগুড়ি 82, এনজিপি আর একটা কি বাগডোগরা, সব কিছুর ওখানে লেখা আছে। এবার ওখান থেকে আমরা যাবো হচ্ছে ঘুমের দিকে। সো এই জায়গাটা ফাঁকা করা দরকার। এই ছেলে চল আগে চল। এই দেখো এখানে হেলমেটের দোকান আছে একটা। তো আমরা ঘুমের রাস্তা ধরে নিয়েছি, এখান থেকে ঘুম দেখাচ্ছে 11 কিলোমিটার। আর যে 7.5 কিলোমিটারের যে রাস্তাটা আছে ওটা ব্যাপক, আর এখানে একটু ফুয়েল আপ করতে হবে। তেল ভরে নিই একবারে, তাহলে কাজের কাজ হবে, কারণ এক্ষুনি ভিড় হয়ে যাবে। इधर देंगे दादा, रुकेगा यहाँ से आप देंगे ना? সো আমার 2 কাটা গেছে সবে, বাট ভরে নি। ফাইনালি আমি আমার একটা গোপ্রো ওর পেছনে লাগিয়েছি। আর এই 11 কিলোমিটার সেরা রাস্তা ইনস্টা ক্যাপচার করছে, ক্যাপচার করছে, জানি না গোপ্রোটা আদৌ অন হয়েছে কিনা। তো এখান থেকে ঘুম আর 10 কিলোমিটার। আর লেপচা জগতের পর থেকে রাস্তাটা আরও ভালো। এমনি এই রাস্তাটা নো ডাউট অনেকটাই ভালো। যাই হোক, রেকর্ড হচ্ছে, ওটাতে হচ্ছে, এটাতে হচ্ছে, সামনে তোমরা দেখতে পাচ্ছ। জানি না 3টে মিলিয়ে মিশে কেমন একটা ফুটেজ আসবে, আশা করি ভালোই আসবে। এই রাস্তাটা আমার সেরা লাগে, এই স্ট্রেচটা ব্যাপক। সো হ্যালো জি, ঘড়ির টাইম অলমোস্ট 1:30 বাজতে যায়, আর আমরা যেতে যেতে একটু দাঁড়িয়েছি। এটা হচ্ছে পাইন ফরেস্টের একটা সেকশন আর কি। জায়গাটার নাম কি ভাই? লেপচা চক। হ্যাঁ, এখন লেপচা জগতে ঢুকিনি তো। তাহলে পাইন ফরেস্ট। আচ্ছা, পাইন ফরেস্ট, ঠিক আছে। তো সবাই একটু গেছিল তো কাছেই না? হ্যাঁ, লেপচা জগৎই ফরেস্ট। হ্যাঁ, এটা লেপচা জগৎই বলো না। আচ্ছা, লেপচা জগতের ফরেস্ট। আর হচ্ছে 20 টাকা করে টিকিট নেয় ভেতরে গেলে। তো আপাতত দাঁড়ালাম, একটু 2-3টে ছবি তুললাম। আর সুন্দর পরিবেশে সুন্দর কিছু মানুষের সঙ্গে সময় কাটাচ্ছি, একটু চা খাচ্ছে। আর হচ্ছে গাড়িটা আপাতত এরকম পুরো ধুলো পড়ে গেছে, চাকা লিন করতে করতে আপাতত একটুখানি। আর এই রাস্তাটা বাবা নরমে গেছে। তো কী জন্য বলছিলাম, হ্যাঁ এই রাস্তাটা এখনও বাকি আছে। এটা মানে প্রচণ্ড ভালোবাসি আর কি। আর এই যে ভাইয়ের গাড়িতে ক্যামেরাটা লাগিয়েছি আর কি, যাতে ভালো করে রেকর্ড হয়, আর সেটা তোমার সঙ্গে তুলে ধরবো আর কি। তো চলো, যেতে যেতে কথা হবে, দেখা হবে, আসছি। ফাইনালি খাওয়া দাওয়া ডান, মানে খাওয়া নয়, একটুখানি মোমো টোমো খেলো। দার্জিলিংয়ে এলে তো মোমো খাওয়াটা মাস্ট, নইলে ঠিক মানায় না। এবার চালানোর পালা। রাধে রাধে, হর হর মহাদেব, জয় জগন্নাথ। সো ফাইনালি লেফটে জগৎ চলে এসেছি। আমরা এখানে এসে ভিউ দেখতে গেছিলাম। কুয়া
কুয়াশায় চারিদিকে আচ্ছন্ন। ও ভাই, কুয়াশাগুলো যেন গায়ে চুমু খেয়ে যাচ্ছে। সো ফাইনালি একটু নাচানাচি করে ইনস্টাগ্রামে স্টোরি ফোরি ক্রিয়েট করে, ওমা এখানে কি বলছে, ভেঙে গেছে, এই দেখ রাস্তাটার ফাটল ধরেছে, দেখেছো, যখন তখন কিছু ঘটে যেতে পারে। তো আবার চালু হয়েছে, আর 3.5 কিলোমিটার সামথিং কিছু বাকি, উঠতে উঠতে চলে এলাম। আর আজকে রাস্তা ভালো, রাস্তা লাভা লোলেগাঁও যে রাস্তাটা আছে, আই থিঙ্ক ওটা মনে হয় চায়নাকে, ওই যে 3 কিলোমিটার ঘুম, যেটা চায়নাকে কানেক্ট করে, ভাই সাহ মাখন। সো ফাইনালি ঘুম স্টেশনে এসে পৌঁছে গেছি। আর এটা সব থেকে উচ্চতম রেল স্টেশন, সবাই জানি। এদিক চলে যাবে দার্জিলিং, এদিক যাবে শিলিগুড়ি। সো ফাইনালি, আচ্ছা দিদি ভাই পুলিশ বলছে কোন দিক যাবে, তো আমি জানি না কোন দিক যেতে হবে। শিটং কোন দিক রে? ওকে সরি দিদি, সরি 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 ওকে দিদি, সরি 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 দিদি, সরি দিদি, সরি সরি। সো আমার ইচ্ছা ছিল একটু ঘুম স্টেশনে ঢুকবো আর কি, দেখাবো তোমাদেরকে, বাট যেহেতু সময় নেই বা গাড়ি রাখার জায়গা নেই অ্যাকচুয়ালি, তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। চলো রাস্তা শেষ, মানে ফারু যে রাস্তাটা আমার কল্পনায় ছিল যে ভাই এটা ফারু রাস্তা হবে, ফারুভাবে চালাবো, চালিয়েছি, বাট সেই স্যাটিসফ্যাকশনটা আমি পেলাম না। যাই হোক, যেহেতু ও না টানলে আমি টানতে পারবো না, আর যেহেতু ও ভাইয়ের গাড়ি চালাচ্ছে, ওতে এবিএস নেই, তো একটু সমস্যা হতে পারে, তার জন্য আর কি। চলো, শিটংয়ের রাস্তা না ধরেছি বুঝলে, বাট এই রাস্তাটা না তখন থেকে দেখছি এরকম ভেজাই, চালাতেই সেই সাহস পাচ্ছে না আর কি, পুরো রাস্তাতেই জলে ভরা। এতক্ষণ তো পুরো জল দিয়ে এলাম, এখানে আবার শুকনো আছে, যাই হোক দেখা যাক শুকনোই থাকে কিনা পুরোটা। না না শুকনো আছে, তার মানে ওই জায়গাটাতে কিছু তো আছে ভাই, সারা রাস্তা ভেজা ভাই। সো আমরা আগের বারও এখানে দাঁড়িয়েছিলাম, এবারও আমরা এখানেই দাঁড়াবো, কারণ এখানে আমি দাঁড়াতে দাঁড়াতে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, আর আমি পুরো হাত ছেড়ে দিয়ে ঘুরছি আপাতত। বি অ্যালাউড, এ ভাই কি বেরিয়েছে, বি অ্যালাউড, ডু নট গেট হারি। আস্তে আস্তে চলো। আর কিছুটা যাওয়ার পর আমার মনে পড়ছে না, হয়তো যোগীঘাট মনে এই রাস্তা দিয়ে গেলেই পড়ে, হয়তো যোগীঘাট কি আই থিঙ্ক এই রাস্তাতেই, আর ঠিক মনে নেই। তোমরা জানলে বলো তো। আরে আমি তো ভিডিওতে এমনি ডিটেলস বলি না, নিজেরা মনে থাকে না আর বলতেও পারি না, সমস্যা। এখানে কি ধোয়া বেরোচ্ছে কেন, কি করেছে আগুন? ই বাবা, ই বাবা, বাবা রে, ও যেখানেই যাই না কেন সেখানেই ঠান্ডা লাগে। যাই হোক, ঘড়ির টাইম এখন 3:38, বেশি কিলোমিটার আর বাকি নেই, ঠিক আছে, অলমোস্ট এসেই গেছি। কালকেও চান করিনি, আজকেও চান করা হবে না, না স্নান করে থাকছি। বাপরে বাপ, আর যদি সকালবেলার কাজ করতে যাওয়া হয়, বিশ্বাস করো মাথা নষ্ট পুরো। এদিকের রাস্তাগুলো একদম এই ক্লাস, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এটাতে একটু ঢালু বেশি। আর ভগবানের কৃপায় এই গাড়িটা চালিয়ে আমি মজা পাচ্ছি, এখনও অবধি মানে কোনো সমস্যা হয়নি। প্রথমে তো একটু নার্ভাস ছিলাম যে এত ভারী গাড়ি চালাবো, যদি কিছু, যে আমি এটা নিয়ে অনেকটাই শুয়ে পড়ছি, মানে এই যেরকম করে কাত হয়ে যেটা বলে আর কি। আর ডিসব্যালেন্সে সেরকম একটা ভয় পাইনি, বাট হ্যাঁ কনফিডেন্সটা আরও বাড়বে কখন জানো, এই আমার স্টক টায়ারটা যখন নষ্ট হয়ে যাবে, তখন আমি একটা অন্য টায়ার লাগাবো, সেটা এটার থেকে মোটা, হয়তো মাইলেজ আরও 2-3 কিলোমিটার কমে যাবে, বাট সেরা লেভেলের ভাই কর্নারিং করা যায়, সেরা লেভেলের, মানে এতটাই এই চাকা যথেষ্ট মোটা, বাট এর থেকে আমি আর একটু বেশি মোটা লাগাবো, মানে যেটা বলে ওভার কনফিডেন্স। ইয়াস, পরপর যাচ্ছি, দেখো যা সব জায়গায় সিম্বল আছে, বাবা হর্ন বাজাও তারপর যাও, দেখো কতটা নিচু, দেখো ক্যামেরায় বোঝা যায় না। ঘড়ির টাইম 3টে, ঠিক আছে, বাট যা লাগছে মনে হচ্ছে, মানে যা সিচুয়েশন মনে হচ্ছে যে এখন ওই 6টা বাজে, কখন সূর্য কোন দিকে উঁকি মারবে মানে বোঝাই যাবে না, এখন সূর্যের কোনো বংশই আমি দেখতে পাচ্ছি না। সব লাইন ধরে সুন্দর করে যাচ্ছে, একদম কি বলে টপ নচ কোয়ালিটির রাইড চলছে আপাতত, ঠিক আছে।
তার সঙ্গে আমি কিছু কমেন্ট্রি করছি যেটা তোমরা দেখছো। ভাই যা লেভেলের এখানে কুয়াশা, বিশ্বাস করো মনে হচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না ভাই। কুয়াশা দেখো, শুধু কুয়াশা, সরি কুয়াশা না, মেঘ। এটা আমরা সমতলে থাকলে হবে কুয়াশা, আর যদি উপরে থাকি পার্বত্য অঞ্চল বা পাহাড়ে থাকি তাহলে বলতে হবে ওটা মেঘ। মেঘ ওই দেখো সামনে সবাই দাঁড়িয়ে আছে। হো 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 হো, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু ধোঁয়ার ধোঁয়া। বাট এটা আগুনের ধোঁয়া না বা কিছু পোড়ার ধোঁয়া না, এটা হচ্ছে মেঘ। মেঘ বোঝো, সমতলে হলে হতো এটা কুয়াশা, বাট যেহেতু এখন পার্বত্য অঞ্চলে বা পাহাড়ে আছি তো এটা হচ্ছে এখন মেঘ। চলো, আর এই হায়ার পিক আপ গাড়িগুলোর কি সুবিধা জানো, সেই নকিং হয়ে হঠাৎ করে বন্ধ হয়ে যায় না। দেখছো নাবতে, দেখো একবার, দেখো নাববো আবার নাববো, ওদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে। উহু, সবার গাড়ি থেকে একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। আর ডিশ প্যাড বা ডিশ প্লেট এত গরম হয়ে গেছে, জল দিতে হচ্ছে। আমি তো পুরোটা ইঞ্জিন ব্রেকের উপরে চালাচ্ছিলাম, ধরছিলামই না আমি ব্রেক। এবার ওটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ ব্রেকই ধরবে না, পাওয়ার ল্যাগ করবে। বাট যদি আমি এখন এখানে ধরি আমার হাত চামড়া লেগে যাবে, গরম তো এমনিতেই হয়। আর লিন দেখো এতটা হয়েছে চাকা আপাতত, আর বেশি ছোঁয়াচ্ছে না। পিঠে যেহেতু ব্যাগটা ঘাপ করে পড়ে গেলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। ছোট্ট একটা দোকান আছে, মিষ্টির দোকান। এখানে বোঁদে পাওয়া যাচ্ছে, রসগোল্লা পাওয়া যাচ্ছে, কালোজাম পাওয়া যাচ্ছে, লাড্ডু পাওয়া যাচ্ছে। সবাই একটু দাঁড়িয়েছে আর এসে গেছি, তারপরে যেতে হবে। আর চারিদিকটা দেখতে পাচ্ছ কেমন লাগছে, যেন স্বর্গতে আছি। ভূস্বর্গর স্বর্গ। তো হ্যালো জি, ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে ফাড়িয়ে এই একটা মজার জিনিস দেখলাম। আমি এর সময় আইসক্রিম খাচ্ছে, ছেড়ে দেওয়ার পর একটা কাজের কাজ বেশ ভালো ব্যাপার। কিন্তু এ কি আইসক্রিম খাচ্ছে? চকোবার। এবার তোরটা কি হোয়াইট? কি আমারটা কি বলছিস? এটাও বার। আর কে কি খাচ্ছে? কুরকুরে খাবার খাওয়া হয়ে গেছে। ফাইনালি আবার আমরা রওনা দিয়ে দিয়েছি। আর সেই যে বলছিলাম, একটা বাড়ির মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়েছিলাম, তো সোজা এসে এই বাড়িতে গাড়ি ঢুকিয়েছিলাম। দাঁড় করাতে পারছিলাম না বলে একটা ভাইয়ের প্রবলেম হচ্ছিল ওর গাড়িতে, সেই আর কি। আর এই রাস্তাটা অত্যাধিক ঢালু, ওঠার সময় মালুম হয় না, নামার সময় একটুখানি হয় আর কি। প্রচণ্ড ঢালু এই রাস্তাটা। এই যা গেছি আমাদের আর হোমস্টে 6 কিলোমিটার সামথিং কিছু বাকি আছে। এমনি রাস্তা জম্মের ঢালু, তার মধ্যে আবার এরকম রাস্তা, চাকার পেছনে, চাকার তলায় পাথর বললে আর দেখতে হবে না, লাফিয়ে লুফিয়ে এদিক ওদিক চলে যাবে গাড়ি। ওরে সর্বনাশ অবস্থায়, কী রাস্তায়। যাই হোক, আরে একেই তো আছি, এরকম হচ্ছে কেন গাড়ি? ওকে, এবার একে হলো। স্কিট খাওয়াটা খুবই বিপজ্জনক আর কি। এও তো কিছুই না। লাদাখ গেলে, নেপাল গেলে, আর হচ্ছে স্পিতি ভ্যালি করলে আর দেখতে হবে না কিছু। ফাইনালি আমরা এই জাস্ট এন্ট্রি করছি যোগীঘাটে। আরে আসতে কি করতে চাইছো নাকি? সো আমি একটু এখানে আগে একটু দাঁড়িয়ে চালাই আনি, ঠিক আছে? দাঁড়া, আসছে। আচ্ছা, একটা ছবিটা তুলে নি, তারপর আসছি। তো ফাইনালি ঘড়িটা এখন 4:09, আর এই জাস্ট যোগীঘাটে এতে ঘর হয়ে গেছি আমার। এই কিছুদিন আগে এলাম, আবার এলাম, তার আগেও একবার এসেছিলাম। আর ওই সে মনে আছে আমি একটা বড় জ্ঞান দিয়েছিলাম যে জলের মতন হয়ে যেতে হবে, সোজা বয়ে যেতে হবে। সেটা হচ্ছে নিচে নেমেছিলাম, নিচে নেমে ওইখানে দাঁড়িয়ে কথাগুলো বলেছিলাম আর কি। নিচের আমার রাস্তাটা হচ্ছে এইটা দিয়ে সোজা নামতে হয়, ওইখানে গিয়ে কথা। জল কত স্বচ্ছ আজকেও, তার সঙ্গে 2-3টে সেরা ছবি তুললাম। আর হচ্ছে লোকজন ভর্তি হয়ে গেছে, গাড়ি করে আসছে, আমাদের ছবি তোলার জন্য একটু জায়গা করে দিচ্ছে। তার সঙ্গে ফ্ল্যাগগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে। আর ওয়েদারটা সেই আছে আজকে, সেই পুরো মেঘলা। আর কোন হোমস্টেতে থাকবো সেটা আমি জানি না আর কি। চলো গিয়ে দেখাবো, এক্সপিরিয়েন্স সেরা হচ্ছে। আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা একবার বলো তো পারলে।
ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি, সব এক এক করে উঠছে, আমি আপাতত একটু পেছনে দাঁড়িয়ে উঠবো এবার। ভিউ মানে পাহাড় এলে না এক এক দিকের এক এক রকম ভিউ বুঝে ওঠা যায় না। এই এখন যদি ওয়েদার ক্লিয়ার থাকতো, মানে মেঘ যদি না থাকতো আরও সুন্দর লাগতো। রাত্রিবেলা আবার রূপ চেঞ্জ হয়ে যাবে, দিনে সকালবেলা হলে আর এক রকম রূপ। আমি তো ভাবতেই পারিনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, তা তো দেখতে পেলাম। দিদি আমারটা চলতো অন্ত। দাঁড়াও আসছি। সো হ্যালো জি, ফাইনালি ঘড়ির টাইম 4:59, হ্যাঁ 5টা বাজবে। হোমস্টেতে ঢুকেছি, রুম অ্যালোকেট হয়ে গেছে, আর আমি এখন রুমে যাইনি, যাব। গাড়িগুলো সুন্দরভাবে এখানে লেগে গেছে বা রাখা হয়ে গেছে। এখানে একটা সিঙ্গেল রুম আছে, বাদ বাকি সব কটা উপরে রুম আছে। হোমস্টের নামটা এমন পেঁচিয়ে লেখা যে আমি উচ্চারণ করতে পারলাম না, যেহেতু আমি খুব একটা ইংলিশ পড়তে পারি না আর কি। ঠিক আছে, তো চলো লাগেজ ফ্যাগেজ খুলি, এই বস্ত্র খুলি, চোখ মুখ একটু ধুই। আর ভাই ধোত্রের থেকে এখানে তো ঠান্ডা খুবই কম, কিছুই নেই, মালুম হচ্ছে না, বাট সকালের দিকে মাঝরাতের দিকে ঠান্ডা লাগে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে, দেখা হচ্ছে। আর তার সঙ্গে রুমটাও তো দেখাতে হবে। সো আজকে আমাদের লাঞ্চের টাইম এখন, আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। সবাই বসে পড়েছে, কিছু লোকের খাওয়া হয়ে গেছে অলরেডি, এবার আমরা খাবো। আর এই মেনু বসে গেছে অলরেডি, গরম গরম ভাত দিচ্ছে, গরম গরম। তো জামাইয়ের মতন পুরো সাজিয়ে বসেছি, পাঁপড়, ডিম, আচার, লঙ্কা, পেঁয়াজ, আলু ভাজা, আলু পোস্ত, এই যে এটা আচার তো, ঠিক আছে। তো রাইডে এসে না আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস এক্সপিরিয়েন্স করি, সেগুলোই তোমাদেরকে পুরো র ভাবে আমি তুলে ধরে দেখাই। রাইডে বেরোলে কিছু ঠিক থাকে না। তো এখন হচ্ছে কটা বাজে, 6:30 বাজে হয়তো। কটা বাজে? 5:30 বাজে। তো এখন কটা বাজে? 5:20। তো এখন কটা বাজে? হে সিরি, হোয়াট এ টাইম? আমার সিরি বলছেই না। থ্যাংক ইউ। তো এখন ঘড়ির টাইম কটা? 5:28 বাজে। তো আমরা যখন ওই মিনিমাম 1:30-2টোর খাবার, সেটা এখন খাবো। এটা খাওয়ার পর রাত্রিবেলা খাবার খাবো 12:30-1টা নাগাদ। চলে বিন্দাস চলে ভাই, ঠিক আছে। 6 দিন না পুরো দাপাবো আমি। তারপর আবার সেই হন, স্যার আপনার খাবারটা নিয়ে এসেছি, স্যার ওটিপিটা বলুন, করতে হবে সব। 1 hour later. তো ঘড়ির টাইম কিছু হয়েছে বটে, আমি আর সময়ের মধ্যে সীমাবদ্ধ নেই, তাই আর ঘড়ির টাইমটা বললাম না। সন্ধ্যাবেলা হয়েছে, চার পকোড়া দিয়েছে, সেটা খেতে যাচ্ছি। আমরা আছি একেবারে 3 তলায়, নিচে যেতে গেলে প্রায় 600 সিঁড়ি অতিক্রম করতে হচ্ছে। এবার কোথায় ঢুকে যাচ্ছিস? কোথায় যাচ্ছিস রে? আমি তো সকালবেলা এদিকে ঢুকে। সো হচ্ছে নিচে যাবো, চা পকোড়া খাবো, তারপরে ওই রেগুলার ডেটা এন্ট্রি করতে বলছিলাম আমি, এই করবো সেই করবো করতে করতে তারপরে একটু নিজেদেরকেও সময় দেবো, তারপরে খাওয়া দাওয়া করে আবার ঘুম। রাইড মানে আমি না একটা রাইড নিয়ে প্রপার একটা ভিডিও বানাবো কোনো একদিন, অনেক কিছু বলবার আছে। এখানে জেনারেটর পোকা আছে। ও এখানে আবার জেনারেটর পোকা আছে, আমি নিজেও জানি না কোনটা জেনারেটর পোকা। একটু আগে থাকছিল জি না চিনি না, ওটা জেনারেটর পোকাই বলে এখানে। চলো দেখি, চা একটু পকোড়া খাই। চা পকোড়া বিস্কুটস আছে, বাট এই বিস্কুটসটা মনে হয় ওরা প্রোভাইড করেনি, কারোর পার্সোনাল বিস্কুট। না আমার কেমন কিছু এখানে উপর প্যাকেট এখানে রাখা আছে। ঠিক আছে, একটু চা খাই। তো এই দাদা না আমার ভিডিও অনেক দেখে, তো দাদার নাম হচ্ছে সুমন ঘোষ, ঠিক আছে। এক সময় তো দাদার অ্যাকচুয়ালি পনির আর ঘিয়ের ব্যবসা, ঘি আর পনিরের ব্যবসা। তো দাদা আমার জন্য এইটা কত 250 গ্রাম আমার জন্য ঘি নিয়ে এসছে, সেরা। বাট আমি এটা কি করে নিয়ে যাব সেসব দিয়ে ওটাই, বাট নিয়ে তো যাবো ভাই, ভালোবাসার দাম লাখ টাকা হয়। তো তোমরাও না যদি এরকম ঘি আর পনির নিতে চাও তো এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি মধ্যমগ্রাম থাকি, দাদা থাকে ঠাকুরনগর। তো দাদা তুমি তোমার নম্বরটা বলে দাও জোরে জোরে। আমার নাম সুমন ঘোষ, আর ঠাকুরনগরে আমার নিজস্ব দোকান আছে একটা, আর নিজেই ম্যানুফ্যাকচারিং করি আমি এটা। যদি তাড়াতাড়ি নম্বরটা বলো। নম্বরটা হ্যাঁ। 7278958264 7278958264। ঠিক আছে, তো যারা যারা নিতে চান না ফোন করে একবার, আমি খাইনি জানি না কিরকম, নিশ্চয়ই ভালোই হবে, তোমরা একবার ট্রাই করতে পারো, ঠিক আছে। অবশ্যই একবার হ্যাঁ আমি বলবো দাদা।
ঠিক আছে চলো ফাইনালি ঘড়ির টাইম এখন 10:10 ফস কিছু হবে হয়তো। আর এখানকার মানে যারা হোমস্টেতে দেখাশোনা করে না সবাই মোটামুটি তাড়াতাড়ি খাবার টাবার দিয়ে বাড়ি পালিয়ে যায়। সো কি অনেকটা রাত, আর পাহাড়ি এলাকা তো একটুখানি অন্ধকার, মানে একটুখানি কলকাতার মতন নয় তো কি একটুখানি খেয়ে নিতে হয় তাড়াতাড়ি। সো আমি এখন যাচ্ছি খেতে। আর আজকে খাবারে আছে চিকেন, রুটি, ভাত, তরকারি। আর আমি বসে বসে এতক্ষণ ধরে ফাইল ট্রান্সফারই করে যাচ্ছি। আর এখানে এই যে সবাই অলরেডি চলে এসছে, খাবার শুরু হয়ে গিয়েছে। সো আও দেখি আগে মেনুটা দেখিয়ে দিই। কে ওই দেখো আমার ব্লগ, ওটা আমার ব্লগ কোথায়? ও আচ্ছা, এই যে মানে ব্লগ চলছে, সেদিন কি দাদার বাড়িতে গেছিলাম না, তো আসো এই যে কত কিছু দেখো। ভাত আছে, এটাতে মনে হয় আই থিঙ্ক মাংস আছে, ও বাবা আচ্ছা ঠিক আছে দাঁড়া খাবারটা নিয়ে নিই। আমি আচার নিয়েছি, আলু ভাজা নিয়েছি, 3টে রুটি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর এই যে চিকেন। ফাইনালি আজকে শেষ করতে হবে তো নাকি, নইলে নতুন করে আবার কী করে শুরু হবে। এই জাস্ট খেয়ে এলাম আর ভাইয়ের জন্য খাবার নিয়ে এলাম। ঘরটা দেখালাম না, প্রচণ্ড নোংরা হয়ে গেছে ঘরটা। সো আজকের জন্য এখানেই শেষ করি, আর শেষ করলেই নতুন কিছু হবে। বলো, ভিডিওতে কিচ্ছু দেখা যাচ্ছে না। ভিডিওতে কিচ্ছু দেখা যাচ্ছে না, আমি জানি, এটাই দেখুক মানুষজন। ফাইনালি সবার সঙ্গে শীতংকে নিয়ে টাটা।